ঘরটা যেমন অন্ধকার তেমনি ধোয়াচ্ছন্ন। পূব দিকের জানালার পাশের খাটে শুয়ে আছে আনিস। জানালার পর্দা ভেদ করে বাইরে থেকে সামান্য আলো ঢুকে পড়েছে ঘরে। আবছা আলোয় ফাঁকা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে। পরপর দুটো সিগারেট সাবার করার কারণে ধোঁয়ায় ভরে গেছে ঘরটা। ঘরসংলগ্ন বাথরুম থেকে তোয়ালে দিয়ে ভেজা মুখ মুছতে মুছতে বের হয়ে এল কালচে অবয়বের একজন। ঘুমানোর আগে বাথরুমে গিয়ে হাত মুখ ধোয়াটা তার স্বভাব। সিগারেট তোয়ালেটা আলোনায় রেখে বলল যুবক। গত বছর শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ওঠার আগে থেকেই দেহরক্ষী নিয়ে চলাফেরা করে ফেরদৌস। আরও দুজন দেহরক্ষী আছে তার, ওরা সারা দিন থাকলেও রাতে সব সময় আনিসই থাকে। সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিলে সেখান থেকে একটা সিগারেট নিয়ে পশ্চিম দিকে নিজের বিছানার দিকে চলে গেল ফেরদৌস। আনিস জানে এখন কি করবে এই ছেলে। প্রথমে বালিশটা সরিয়ে নিশ্চিত হয়ে নেবে যে সার্বক্ষণিক সঙ্গী পিস্তলটা আছে কি না, তারপর জানালার সামনে দাঁড়িয়ে চুপচাপ সিগারেট শেষ করবে। দরকার না হলে তেমন কোনো কথা বলবে না, ঘুমিয়ে পড়বে। একদম এপাশ ওপাশ করবে না। সেটাই হলো। বালিশ সরিয়ে পিস্তলটা দেখার পর জানালার সামনে চলে গেল ফেরদৌস। হাঁপ ছেড়ে বাঁচল আনিস। এটা নিয়েই বেশি ভয় ছিল তার মধ্যে। এখন জানালার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ফেরদৌস। সাধারণত অর্ধেকের মতো খাওয়ার পর ফেলে দেয়, আজ সেটা করল না। 2 আঙুলের ফাঁকে সিগারেটটা রেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল একদৃষ্টে। কি হয়েছে প্রশ্নটা না করে পারল না আনিস।